আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় আপুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর এটা হচ্ছে শুক্রবার দিন বিকেলবেলা আমরা চলে আসছি মার্কেটে ছেলের জন্য জুতা কেনার জন্য। অ্যাপেক্স গ্যালারিতে চলে আসছি। আর অ্যাপেক্সে সবসময় অফার প্রাইজে জুতা বিক্রি করা হয়, তাই এখান থেকে আমাদের আর কি জুতা নেওয়া হয় ছেলের জন্য। সবসময় এখান থেকে জুতা নিই। তো এদিকে একটু ঘুরে দেখতেছিলাম আর কি মেয়েদের জুতাগুলো কীরকম হয়। তা ভালোই আছে, অনেক টেকসই, ভালো সুন্দর জুতা পাওয়া যায় এখানে। আর এদিকে আমার ছেলে জুতা পছন্দ করছে, সেখানে ও ট্রায়াল করতেছে। আর ওই সময় কারেন্ট ছিল না, ভিতরে প্রচণ্ড গরমের কারণে বেশিক্ষণ থাকতে পারলাম না। শুধু ছেলের জন্য জুতা কিনে চলে আসছি। আমার জন্য এক জোড়া আনতে চাইছিলাম, কিন্তু এত গরমের ভিতরে আর আমার একটু ভালো লাগতেছিল না, তাই চলে আসলাম। তো আমার ছেলে যে জুতা পছন্দ হয়েছে এগুলো এখন নিয়ে চলে আসছে আর কি। তো আসার সময় আমি একটু আবার বাজারও করে নিয়ে আসি। আর কি বাজার করলাম আর ছেলের জন্য কি জুতা কিনলাম সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে ছেলের জন্য জুতা নিয়ে আসছি। আর জুতাগুলো কিন্তু খুবই মজবুত, খুবই উন্নত মানের জুতা। তো আপনারাও চাইলে এখান থেকে জুতা কিনতে পারেন। আর এই জুতাগুলোর মূল্য ছিল 3490 টাকা, আর আমরা অফার প্রাইজে কিনেছি 2430 টাকা। আপনারা অনেকে দাম জিজ্ঞেস করবেন, তাই বলে দিয়েছি। আর আমি কি বাজার করলাম সেইগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে 2-3 জোড়া মোজাও নিয়ে আসছিলাম। আর এই তো আমি একটা বিম নিয়ে আসছি, তারপরে পেঁয়াজ, আর হলো রাঁধুনির প্যাকেট, এই যে রাঁধুনির আর কি পাঁচফোড়ন, তারপরে লবণ, আটা, আর হচ্ছে তেল নিয়ে এসেছি 3 লিটার। আর তো এই যে এখানে আছে রসুন, আদা, তারপরে হলো আলু। তো এগুলো আজকে বাজার করে নিয়ে আসছে। তো এখানে হাটবার ছিল, আর আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, তার বেশি বাজার করতে পারি না, শুধু এগুলো কিনে নিয়ে আসছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো গাছে 2টা কলাছড়ি নামছে, তো সেখানে কলারে যে থুর বলি আমরা কি, সেগুলো আনতে গেছি। আর অনেকে মুসা বলেন। তো এই থুরগুলা পেরে আজকে আমি রান্না করব। তো থুরগুলা পেরে আমি বাড়িতে নিয়ে আসলাম। তো এখন আমি এই যে রেখে দিলাম, একটু পরে আর কি এগুলা কোটা বাছা করে তারপর আর কি রান্না করব। তো আমরা এগুলা তো থুরি বলে, আপনারা কে কী বলেন একটু আমাকে জানাবেন। আর গতকালকে আমি ধান ভাঙ্গাইছিলাম, সেই ধানের কুড়াগুলো এখন আমি জেরে নিচ্ছি। তো এই কুড়ার ভিতরে আর কি অনেক খুদ থাকে, তাই ভাবলাম যে জেরে রেখে দেই, মুরগি খাইতে পারবে খুদগুলা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই যে দেখেন অনেকগুলা কিন্তু খুদ বের হয়েছে কুড়াই থেকে, এই যে অনেকগুলা খুদ। তো আমি কুড়াগুলো জেরে আমি খড়টা ছেড়ে দিছি। খড়টা ছেড়ে দেওয়ার পরে মুরগিকে খাইবার দিছি, দিয়ে দেখতেছি যে আমার একটা মুরগ কম। আমি ভাবলাম যে কি হইলো সেটা বুঝতে পারি না, তখন আমি খড়ের ভিতরে লাইট দিয়ে দেখি যে এই মুরগটা মরে গেছে। তো এই মুরগটা কী হয়েছিল জানি না, তবে আমরা যে মার্কেটে গেছিলাম তখন অনেক রাত হয়ে গেছিলো। আস্তে আস্তে আসার পরে আমি আর খেয়াল করতে পারিনি, হয়তো বৃষ্টিতে ভিজছিল, সেদিনকে আবার অনেক বৃষ্টিও হয়েছিল। তো বৃষ্টিতে ভিজে হয়তো ঠান্ডা লেগে মরে গেছে। তো গারসুলা মোরগ কিন্তু আমার অনেক শখের। তো আমার শখের জিনিসটা আল্লাহ তাআলা নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আর কি করে, এখন আমি এটা ফেলে দেবো আর কি। আর আপনারা অনেকে জানেন আমি মুরগি পালন করি, আমি মুরগি পালন করতে ভালোবাসি আর কি। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা মুরগি পালন করেন তারা কিন্তু বৃষ্টি নামলে মুরগিকে বৃষ্টিতে ভিজতে দিবেন না। বৃষ্টিতে ভিজলে কিন্তু মুরগির ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যায়। তো আমার আরেকটা এরকম হয়েছিল কয়েকদিন আগে, সেটা ওইরকম বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে গেছিলো। পরে আমি সেটারে জবাই করে আর কি খেয়ে ফেলেছি। তো এখন আমি মুসাগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নেব। তো আর এই যে ভিতরে কাঠির মতো শক্ত জিনিসটা, এটা কিন্তু ফেলে দিতে হবে। আর সাদা একটা আছে, সেটা ফেলে দিতে হবে। আর আমি মুসাগুলো কেটে সুন্দর করে নিয়েছি, ভালো করে কুচি কুচি করে কেটে আর কি নিয়েছি। তো এখন আমি রান্না করতে চলে আসছি। তো প্রথমে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে এই যে চিংড়ি মাছের শুটকি মশলা সহ দিয়ে দিলাম। আর মুসা কিন্তু আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে ভাজি করব। তো এখন আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই যে আমার চিংড়ি মাছের শুটকি কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি মুসাগুলা দিয়ে দেব। আর মুসাগুলা দিয়ে ভালো করে কষিয়ে ভাজি করে নেব। আর
তো এখন আমি মোচাগুলা দিয়ে দিলাম আর ভালো করে কষিয়ে নিতেছি। তো আমার কষানো হয়ে গেছে, আর এখন আমি একদম ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। আর এভাবে কিন্তু চিংড়ি মাছের শুটকি দিয়ে মোচা খাইতে অনেক মজা হয়েছিল। তো আপনারাও চাইলে এরকম করে রান্না করে খাইতে পারেন। তো আমার বাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।